সিয়াম পালন করে ইফতার নিয়ে সামনে বসে, তখন ইফতারের এই মুহূর্তটা তার জন্য অনেক আনন্দের, এই ভেবে যে আমি আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম একটি ইবাদত সিয়াম সারাদিন পালন করে আমি শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, এই চিন্তা মনে রেখে সে ইফতারের সময় সে আনন্দিত হয়। আল্লাহ নবী বলেছেন লিসাইমি ফারহাতান, সায়েমের জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, তার ইফতারের সময়। এর আরেকটি অর্থ হচ্ছে ইফতারের সময় মানে হচ্ছে সারা মাস সিয়াম পালন করার পরে যখন তার সিয়াম সে শেষ করে ফেলে, শেষ করার পরে তার জন্য যখন ঈদের দিনটা আসে, এই দিন তার জন্য অত্যন্ত আনন্দের দিন। এই ভেবে যে আমি সারা মাস আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ সিয়াম পালন করতে পেরেছি, যে সিয়াম আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয়, এবং তিনি বলেছেন as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়াম আমার জন্য আর এর বিনিময়ে আমি দান করব। তাই আমার ভাইরা, আজ আমাদের জন্য আনন্দের দিন। কি ভেবে আনন্দ? এটা ভেবে আনন্দ যে আমরা দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলার একটি অন্যতম ফরজ সিয়াম পালন করতে পেরেছি। গতকাল সেই সিয়াম আমাদের সম্পন্ন হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তার আনন্দ আজ আমরা প্রকাশ করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমার ভাইরা, আমরা আজ ঈদের সালাত আদায় করলাম, এবং আজ আমাদের জন্য ঈদ এমন একটি মুহূর্তে, যে মুহূর্তে আমাদের বিশ্বে মুসলিমদের, কিছু কিছু রাষ্ট্রের মুসলিমদের খুব করুণ অবস্থা। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেই ভারতের মুসলিমদের, সেই ভারতের কিছু কিছু রাজ্যের মুসলিমরা ভালো নেই, তাদের অবস্থা ভালো নয়। তাদের প্রতি জুলুম করা হচ্ছে, তাদের বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে জোরপূর্বক শ্রীরাম শ্রীরাম তাদের মুখ দ্বারা উচ্চারণ করা হচ্ছে, গরুর পুষ্প খাওয়ার অপরাধে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, কারোবার জিবা কেটে দেওয়া হচ্ছে, কারোবার মাথা নেড়ে করে দেওয়া হচ্ছে, বোরকা পরা মহিলাদের বোরকা খুলে নেওয়া হচ্ছে, দাড়িওয়ালা পুরুষদের দাড়ি ছিঁড়ে ফেলা হচ্ছে, এমন একটি মুহূর্তে তেমনিভাবে আমরা ঈদের সালাত আদায় করলাম, আনন্দ উল্লাস করতেছি এমন এক মুহূর্তে, যে মুহূর্তে মুসলিমদের রাষ্ট্রসমূহের মধ্যে ফিলিস্তিনের বাজার, আমাদের মুসলিম ভাই বোনদের অবস্থা ভালো নয়। তারা ভালো নেই, তাদের বাড়ি নেই, ঘর নেই, পিতা হারা, মাতা হারা, স্বামী হারা, সন্তান হারা, খোলা মাঠে তারা সেই বিধ্বস্ত সেই ভবনের নিচে তারা ঈদের সালাত আদায় করছে। তাদের সাহারি খাওয়ার ব্যবস্থা নেই, ইফতারের ব্যবস্থা নেই, ঈদের দিন সকালবেলা নতুন পোশাক পরার, উত্তম পোশাক পরার সুযোগ নেই, এবং ঈদের দিন সকালে জানি না তারা কিছু খেতে পেরেছে কিনা। এই কঠিন এক মুহূর্তে আমরা আনন্দ উল্লাস করছি। আমার ভাইয়েরা, তাদের জন্য আমাদের করণীয় কি? দুইটি করণীয়। এক নম্বর করণীয় হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব মুসলিম যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, শক্তিশালী ক্ষমতাবান মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে, তাদের প্রতি আমাদের আহ্বান, তারা যেন এই মজলুম দেশ, এই মজলুম মুসলমানদের পাশে দাঁড়ায়। আল্লাহ তাদের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় আরেকটি দায়িত্ব হচ্ছে, আমরা হয়তো আমাদের এই জায়গা থেকে তাদের জন্য তেমন কিছু করতে পারবো না, অন্তত আমাদের দোয়ার সাথে তাদেরকে আমরা শামিল করতে পারবো। আমরা যখন নিজেদের জন্য দোয়া করবো, পিতামাতার জন্য দোয়া করবো, এলাকাবাসীর জন্য দোয়া করবো, অবশ্যই সেই মজলুম মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবো। আল্লাহ তাদেরকে আপনি জালেমের হাত থেকে রক্ষা করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমার ভাইরা, মায়েরা, বোনেরা, আজ রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। মনে রাখবেন, রমাদান আমাদের মাস থেকে বিদায় নিল, তার মানে এই নয় রমাদানে যেমন আমরা দিনের বেলা সিয়াম রেখেছিলাম, রমাদান বিদায় নিল, তার মানে এই নয় আমাদের জীবন থেকে সম্পূর্ণরূপে
সিয়াম বিদায় নিল। বিষয়টি এমন নয়, সারা বছর আমাদের জন্য নফল সিয়াম অপেক্ষা করতেছে। রমজান